को धमकी दे रहा है आप। हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीवी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहा है। हमारा अगर आपको हिम्मत है जनता को वोट लेकर राय लेकर जीतने के लिए तो आप क्यों अरेस्ट कर रहे हैं? आप हमारा ही हाल में परसों भी रात में जाके महिला लोगों को तंग किया। आप तंग करके अभी कहते हैं महिला लोगों ने मेरे को अटैक किया। क्यों रात में हम जाएंगे? लॉ एंड ऑर्डर इज स्टेट सब्जेक्ट। पुलिस को नहीं बता के आप 3 बजे जाके हमला करते हैं महिला के ऊपर और 5 बजे पुलिस को इंफॉर्मेशन देता है। ये क्या कोई तरीका है? ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে? আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর, তো আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো। কিন্তু আমি কি কথা কখনো বলেছি? আমি এ কথা বলতে চাইনি। যখন প্রয়োজন হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী তাদের মাটির তলা থেকে খুঁজে বের করবে কেন্দ্রীয় সরকার। যদি পুলওয়ামা, বালাকোট হতে পারে তবে এখানেও সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, হুঙ্কার দিলীপ ঘোষের। মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বম বন্দুক নিয়ে কারখানা করছে, বম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে এই আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, তো এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। কারণ যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া হবে। শাহজাহানকে বলেছিল যে শাহজাহানকে ঢুকিয়ে দিয়ে এরিয়া ফাঁকা করে আরএসএস বিজেপি এলাকা দখল করতে চাইছে, এটা অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি বলেছিল। শাহজাহানকে সাপোর্ট দিয়েছিল মমতা ব্যানার্জি অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি। ঠিক একইভাবে তৃণমূলের ঝান্ডা নিয়ে এনআইএর উপর যারা হামলা করেছে, গাড়ি ভেঙেছে, তাদেরকে ধরার প্রশ্নই নেই মমতা পুলিশের। কারণ তারা তৃণমূল করে, গুন্ডা হতে পারে, ধর্ষণকারী হতে পারে, লুটেরা হতে পারে, খুনি হতে পারে। যেহেতু টিএমসি করে, হাতের টিএমসির ঝান্ডা, 7 খুন মাপ। পুলিশের এগেনস্টে স্ট্রং অ্যাকশন না হোক। মুখ্যমন্ত্রী যেখানে বলেছে মধ্যরাত্রে পুলিশ গেছে, আমরা জানতাম না। উনার মনোনীত এসপি সৌম্যদীপ ভট্টাচার্য প্রেসের সামনে বলেছেন উই আর ইনফর্মড। অর্থাৎ এ তো পুলিশ মন্ত্রী আর উনার যে এসপি, তার দুজনের কথায় দুধ আর জল আলাদা হয়ে গেছে।